দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিতর্কিত ও প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করেছে বিএনপি। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন জানিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আবেদনটি সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে প্রতিনিধি দলটি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন ছিল নানা কারণে আলোচিত, বিতর্কিত ও অভিনব। বিএনপি সহ প্রায় সকল বিরোধী দলের বর্জনের মধ্যে হওয়া দশম জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসনে বিজয়ী আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিএনপি মাত্র ৭টি আসনে জয় পায়। বিএনপি সহ মিত্ররা সেই নির্বাচনকে নিশিরাতের নির্বাচন হিসেবে অভিহিত করে। আর সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি বিরোধী দলবিহীন ভোটে আওয়ামী লীগ ডামি প্রার্থী দিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। এবার এসব নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন করেছে বিএনপি। দলটি নির্বাহী কমিটির সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন ভবনে এসে নাসির উদ্দিন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। গ্রামে গঞ্জে গিয়ে, শহরে গিয়ে, ওয়ার্ডে গিয়ে নেতা কর্মী সমর্থকদেরকে বাড়ি বাড়ি গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্য গ্রেপ্তার, নির্যাতন, রিমান্ডে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে এবং বিভিন্ন জায়গায় অপহরণ করে গুম করে রেখে তারা একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার ২০১৪ সালে যারা কমিশনার ছিলেন তারা, ২০১৮ সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ ২০২৪ সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গিয়ে গণ আন্দোলনে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দশম, একাদশ ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩ সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল, সাবেক সচিব সহ ২৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বিএনপি প্রতিনিধি দল। এ সময় তারা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করা বিতর্কিত কর্মকর্তাদের এতে আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহ অন্যান্য লোকজনকে মোট ২৪ জনের নাম উল্লেখ করে অভিযুক্ত করে তারা একটা এজাহার দায়ের করে, সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে আইনের শাসন না থাকায় এতদিন মামলা করা সম্ভব হয়নি। বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিস্টের সময় মামলা করার কোনো সুযোগ ছিল, এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। গত ১৬ জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব জানান, ৫ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের এ শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে উপকৃত হবে। মির্জা ফখরুলের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, ডাক্তার AJM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার।
সফরে আমাদের চীনের উচ্চ পর্যায়ের কিছু কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা হবে এবং দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে আমরা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আমরা সেটাকে সহযোগিতা নিতে পারবো। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমরা এই সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দল নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল, কলম অথবা মোবাইল ফোন চেয়েছে দলটি। আগারগাঁও নির্বাচন ভবনে দলটির প্রতিনিধিরা বর্তমান কমিশনের অধীনে আবেদন জমা দিলেও ইসি পুনর্গঠনের দাবি জানান। এদিকে নিবন্ধন চেয়ে আবেদন করেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ। আবেদনপত্র জমার শেষ দিনে ইসিতে অন্তত ৪৯টি আবেদন জমা পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে ইসিতে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ২৪-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটি আত্মপ্রকাশের ৪ মাসের মধ্যেই নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা। আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জানান গঠনতন্ত্র প্রস্তুত সহ ৩০ জেলা, ১২০ উপজেলা ও ২টি মহানগর কমিটি গঠন করা হয়েছে। আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে, বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে। আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে। জাতীয় প্রতীকের একটা কথা আসছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। নিবন্ধনের শেষ দিনে নতুন দলগুলোর পদচারণায় ব্যস্ততা বাড়ে নির্বাচন কমিশন ভবনে। উৎসাহ উদ্দীপনার সাথে নিবন্ধনপত্র জমা দেন তারা। বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। আমরা বাংলাদেশের রাজনীতিতে এন্টারপ্রেনারশিপ, একটা গুণগত পরিবর্তনের জন্য সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষদেরকে সংগঠিত করার চেষ্টা করছি। আমরা সারা বাংলাদেশেই ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন জায়গায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের কমিটি, অফিস এবং রাজনৈতিক তৎপরতা চালু করতে পারবো ইনশাল্লাহ। নতুন দলের নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করেছে ইসি। নির্বাচন কমিশনের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী আমরা সমস্ত কিছু জমা দিয়েছি। আমাদের স্পষ্ট বক্তব্য যে নিবন্ধন পদ্ধতি যে রয়েছে এই নিবন্ধন পদ্ধতি সহজ করতে হবে। আমরা জনগণকে দেখাতে চাই ক্ষমতার বাইরে থেকেও আমাদের সীমিত অর্থ এবং সীমিত সামর্থ্য দিয়েও জনগণের পাশে দাঁড়ানো যায়। দ্যাটস আওয়ার এইম। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত ইসলামী। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উচ্চ আদালতের নির্দেশে এ পর্যন্ত ইসি থেকে নিবন্ধন পেয়েছে 6টি দল। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে আওয়ামী লীগের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।